গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। জানা যাচ্ছে প্রতারণার একটি মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। উদয়ন গুহকে ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়েছে প্রতারণার একটি মামলায় এবং এরপর তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এবার গ্রেফতার করল পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো শুভেন্দু ভট্টাচার্য প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, ফুলবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আর এরপর তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে, কিন্তু ঠিক কোন মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হলো সেই বিষয়ে এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং 2021 সালের নির্বাচন পরবর্তী হিংসায় অন্যতম অভিযুক্ত এবং নটোরিয়াস ক্রিমিনাল হিসাবে তাকে হিউম্যান রাইটস কমিশন তাকে চিহ্নিত করেছিল, সেই মামলা যেমন রয়েছে। পাশাপাশি গত বছর বিরোধী দলতে থাকাকালীন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং পাশাপাশি একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। এবং সম্প্রতি কয়েকদিন আগে দিনহাটা থানায় একটি মামলা হয় এবং যেখানে শিশু কল্যাণ সমিতি, শিশু মঙ্গল সমিতি বলে একটি কমিটি গঠন করেছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং কমিটির উদ্দেশ্য ছিল যে SNCU প্রতিষ্ঠা করা দিনহাটা মহকুমা হাসপাতালে। এবং অভিযোগ সেই নাম করে তিনি প্রচুর টাকা সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তিনি সেখানে তুলেছিলেন এবং সেই টাকা কিন্তু সঠিকভাবে খরচ হয়নি। এই প্রতারণার যেমন মামলা রয়েছে, মনে করা হচ্ছে যে এই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেই মামলাগুলো সেখানে ট্যাগ করা হবে কিনা সেটা পরবর্তীকালে জানা যাবে। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে দিনহাটা পুলিশের একটি দল আজকেই তাকে ফুলবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে এবং তাকে ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে এবং তারপর আগামীকাল তাকে দিনহাটা নিয়ে আসার কথা আছে। সেই দিনহাটা মহকুমা আদালতে তাকে তোলা হতে পারে। অমৃতা, সঙ্গে থাকো শুভেন্দু। অর্থাৎ যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, যার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে, তবে দিনহাটা থানায় দায়ের হওয়া নির্দিষ্ট একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করলো পুলিশ। কোচবিহারের পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় আর এরপর উত্তরবঙ্গে তাকে নিয়ে যাওয়া হবে এবং সম্ভবত আগামীকাল তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এমনই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। দিনহাটা থানায় দায়ের হওয়া প্রতারণার একটি নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। পুলিশের জালে এবার ফের এক প্রাক্তন মন্ত্রী। আরো একবার কথা বলবো, শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে কোচবিহার থেকে রয়েছেন সরাসরি। শুভেন্দু, যেরকম তুমি জানাচ্ছিলে, দিনহাটা থানায় দায়ের হওয়া একটি মামলা, একটি কমিটি ফর্ম করা হয়েছিল যার দায়িত্বে ছিলেন উদয়ন গুহ এবং সেই কমিটির নামে প্রতারণা হয়েছিল বলে অভিযোগ। নির্দিষ্ট ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি? দেখো, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত, তবে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কারভাবে ঠিক কী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা অফিসিয়ালি জানানো হয়নি। তবে সূত্রের যেটা খবর যে গত শুক্রবার দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগে যেখানে বলা হয় যে শিশু মঙ্গল সমিতি বলে একটি কমিটি গঠন করেছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং সেই কমিটি দিনহাটা মহকুমা হাসপাতালে একটি শিশুদের জন্য চিকিৎসার একটি ইউনিট খোলার পরিকল্পনা ছিল এবং তার জন্য বিভিন্ন লোকের কাছ থেকে কিন্তু তিনি জোর করে টাকা তুলেছিলেন এমনটাই অভিযোগ। এবং কয়েক কোটি টাকা এর জন্য তিনি তুলেছিলেন, কিন্তু সেই টাকা পুরোপুরি খরচ করেননি তিনি, বেশিরভাগ টাকা আত্মসাৎ করেছেন এমনটাই কিন্তু অভিযোগ জমা পড়েছিল দিনহাটা থানায়। এবং তারপরে এই ঘটনায় অভিযোগ জানার পরেই কিন্তু দিনহাটা থানায় একটা অভিযোগ, নির্দিষ্ট ধারায় অভিযোগ উদয়ন গুহ সহ একাধিক জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তারপরেই কিন্তু পুলিশ সক্রিয় হয়। এবং যেটা জানা যাচ্ছে গতকাল দিনহাটা থানার একটি পুলিশের দল কলকাতায় যায় এবং আজকে সকালে তার ফুলবাগানে তার বাড়িতে যায় এবং সেখানেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। এবং প্রথমে তাকে ফুলবাগান থানায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে আদালতে তোলা হবে এবং স্থানীয় আদালতে তোলা হয়ে সেখান থেকে ট্রানজিট রিমান্ড নেওয়া হবে এবং আগামীকাল দিনহাটা মহকুমা আদালতে তাকে তোলা হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তার বিরুদ্ধে এই অভিযোগ ছাড়াও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। 2021 সালের নির্বাচন পরবর্তী হিংসার মামলা রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন সেই সময় 2025 সালে 5ই আগস্ট কোচবিহারের খাগড়াবাড়িতে তার কনভয়ে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও একাধিক অভিযোগ, তোলাবাজির অভিযোগ, বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তো কোন মামলায় সঠিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু এখনও পুলিশের তরফ থেকে পরিষ্কার করা হয়নি। অমৃতা, শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন দেখছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, যাকে ফুলবাগানের
বাড়ি থেকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ এবং ইতিমধ্যেই তাকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। শুধু প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নয়, এর আগে আমরা দেখেছি তৃণমূল সরকারের অর্থাৎ প্রাক্তন শাসক দলের একাধিক নেতা মন্ত্রী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, তাকে গ্রেপ্তার করেছে ইডি। অন্যদিকে প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আর অন্যদিকে এবার উদয়ন গুহ, যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে, প্রতারণা সহ একাধিক অভিযোগ রয়েছে, কোচবিহার থানায় অভিযোগও দায়ের হয়েছে। আর এবার প্রতারণার মামলায় উদয়ন গুহকে গ্রেপ্তার করল কোচবিহার পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, তুমি যেমনটা বলছিলে যে উদয়ন গুহর বিরুদ্ধেই ভোট পরবর্তী হিংসা থেকে একাধিক মামলা, যা কোচবিহার থানায় সেই বিষয়ে অভিযোগও দায়ের হয়েছে। আর এবার প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করলো ফুলবাগানের বাড়ি থেকে কোচবিহার পুলিশ। ইতিমধ্যেই তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোনো খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে তাকে নির্দিষ্ট নিয়ম মেনে ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে এবং সেই ট্রানজিট রিমান্ডে নেওয়ার পর আগামীকাল সম্ভবত তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করবে এবং সেখানেই পরিষ্কার হবে যে তার বিরুদ্ধে কোন কোন চার্জ দেওয়া হয়েছে এবং সেটা পরিষ্কার হবে কোন কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কারভাবে কী ধারায় মামলা হয়েছে, তার বিরুদ্ধে কোন ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা এখনও পরিষ্কারভাবে বলা হয়নি। তবে যেটা মনে করা হচ্ছে যে সম্প্রতি গত শুক্রবার দিনহাটার এক ব্যক্তি দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন যে তার বিরুদ্ধে প্রতারণার মামলা অভিযোগ করেন। শিশু মঙ্গল সমিতি নামে একটি সমিতি তৈরি করে সেই সমিতির মাধ্যমে দিনহাটা মহকুমা হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য উন্নত পরিষেবা তৈরির উদ্দেশ্যে কোটি কোটি টাকা দিনহাটার বিভিন্ন মানুষের কাছ থেকে তুলেছেন, কখনো রসিদ দিয়ে, কোনোটা আবার রসিদ ছাড়া, এইভাবে কিন্তু তুলেছেন এবং সেই টাকায় কিছু সরঞ্জাম কিনে দায় সেরেছেন এবং বাকি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে। সব মিলিয়ে এই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে নতুন করে তার বিরুদ্ধে অভিযোগ। এবং যেমনটা জানিয়ে রাখি যে গত 4 মে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু দিনহাটায় উদয়ন গুহ নেই, তিনি কলকাতাতেই রয়েছেন। দিনহাটায় কিন্তু এলাকা ছাড়া রয়েছেন তিনি, দিনহাটায় তিনি ঢোকেননি এবং তার মানুষের তাকে নিয়ে কিন্তু একটা ক্ষোভ রয়েছে, কারণ এর আগেও একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, ভয় দেখানোর অভিযোগ, বিভিন্ন বিজেপি কর্মীদের তাদের মারধরের অভিযোগ, বাড়ি ভাঙচুরের অভিযোগ, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছিল। অবশেষে গ্রেপ্তার হওয়ায় কিন্তু দিনহাটার মানুষ যারা বিজেপি কর্মী তারা অনেকটাই স্বস্তি অনুভব করছেন। অমৃতা। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে গ্রেপ্তার করলো কোচবিহার পুলিশ। উদয়ন গুহকে এই মুহূর্তে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।